তোমার আজ থেকেই পড়াশোনা শুরু করা উচিত। কেন জানো? কারণ তুমি যতটা শক্তিশালী ভাবো তার চেয়েও বেশি শক্তি তোমার মধ্যে আছে। আজকাল সব দিকেই তো একগাদা ডিস্ট্রাকশন, সিনেমা, গেম, ফেসবুক, আরো কত কি। কিন্তু একবার নিজেকে জিজ্ঞেস করো, এইসব এক্সকিউজ দিয়ে আসলে কাকে বোকা বানাচ্ছ? মা বাবাকে, শিক্ষকদের, নাকি নিজেকে? ভেবে দেখো, তোমার পড়াশোনার ফলে কার উপকার হয়? মা বাবার, শিক্ষকদের, নাকি তোমার নিজের? জীবনে মাত্র 15 থেকে 16 বছর তো ঠিকঠাক পড়াশোনা করার সুযোগ পাও, আর তার অর্ধেক তো এমনিই চলে গেছে। বাকি সময়টাও চোখের পলকে শেষ হয়ে যাবে। হ্যাঁ, পড়াশোনা অনেক সময় বোরিং লাগতে পারে। মোবাইলে নোটিফিকেশন, বন্ধুদের সাথে চ্যাট, এমনকি ঘুমও তোমাকে পড়াশোনা থেকে বিভ্রান্ত করতে পারে। কিন্তু মনে রেখো, এই সময়টা আর ফিরে পাবে না। ক্রিকেট ম্যাচ, সিনেমা, ফেসবুক, এগুলো তো সবসময় থাকবে, কিন্তু পড়াশোনা করার এই সুযোগ এখন না করলে আর কখনোই না। পড়াশোনা করতে মোটিভেশন লাগছে? ভাবো তো, তুমি ভালো রেজাল্ট করলে তোমার মা বাবার কত গর্ব হবে। তোমার বাবা সবাইকে বলবেন, আমার ছেলে মেয়ে অনেক ভালো রেজাল্ট করেছে। এই কথাটা কি তোমার মধ্যে একটু উৎসাহ যোগায় না? আরেকটি বিষয় ভাবো, যারা ফুটপাতে বড় হয়, যাদের স্কুলে যাওয়ার সুযোগ নেই, তারা যদি তোমার জায়গায় থাকতো তাহলে কি করতো? তারা তো পড়াশোনা করার জন্য স্বপ্ন দেখেও বাস্তবায়ন করতে পারে না, আর তুমি সমস্ত সুযোগ সুবিধা পেয়েও সেই সুযোগ নষ্ট করছো। এটা কতটা দায়িত্ব জ্ঞানহীন। তাই আর দেরি নয়, আজ থেকেই শুরু করো। অতীতের ভুলগুলো ভুলে যাও। বোরিং লাগলে পড়াশোনাকে মজাদার করার উপায় বের করো। মোবাইলের নোটিফিকেশন সমস্যা হলে সেটি বন্ধ করে রাখো। মনে রাখবে, সফল হতে হলে আজ থেকেই নিজেকে প্রতিজ্ঞা করতে হবে। তোমার বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য পড়ো, নিজের ভবিষ্যৎ গড়ার জন্য পড়ো, দেশের জন্য কিছু করার স্বপ্ন নিয়ে পড়ো। আর সেই দিনটির কথা ভাবো, যেদিন তুমি সফল হয়ে মায়ের সামনে দাঁড়াবে। মায়ের চোখে জল থাকবে আনন্দের, আর মুখে থাকবে তৃপ্তির হাসি। এই দিনটাকে বাস্তব করতে চাইলে আজ থেকেই শুরু করো, এখন থেকেই শুরু করো। জীবন বদলে দেওয়ার জন্য পড়ো।